মাইকেল এইচ হার্ট বলেন, হে সাংবাদিক বন্ধুরা, 100 মনীষীর নাম আমি কিতাবের মধ্যে উল্লেখ করেছি, তাদের জীবনী আমি লিখেছি, পড়েছি, স্টাডি করেছি। আরে মুসলমান, মাইকেল এইচ হার্ট বলেন, হে সাংবাদিক বন্ধুরা, কেন ওনার নামটা আমি 1 নম্বরে আনলাম জানেন কি? আমি তাদের সকলের জীবনী পড়েছি, পরে দেখতে পেলাম এই 100 মনীষীর মধ্যে সবচেয়ে উত্তম সুন্দর চরিত্র আল্লাহ তাআলা দিয়া প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যার চরিত্রের মধ্যে কলম ধরার দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, যার জন্য আমি মাইকেল এইচ হার্ট খ্রিস্টান হওয়ার পরও আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে আমি 1 নাম্বার র্যাঙ্কিং 1 নম্বরে দিয়েছি। সুবহানাল্লাহ। এরে মুসলমানের দলেরা, সেই নবীকে চিনেছে, আপনার আমার নবীকে চিনেছে বেঈমানেরা, খ্রিস্টানেরা। নবী হইয়া, নবীর উম্মত হইয়া নবীজিকে চিনতে পারি নাই, নবীজির সুন্নত তরিকাও আমরা চিনি না, বুঝি না, জানি না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান, কাকে বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নবীজির চরিত্র সম্পর্ক আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। কেমন চরিত্র দিয়েছে রে মুসলমান জানেন কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী দাওয়াত দিতে আরম্ভ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা পড়ে নাও হে মানব জাতি, তোমরা পড়িয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথার যদি সাক্ষী দিতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার নবী শুধু মুসলমানদেরকে দাওয়াত দেন নাই। নবী কি শুধু আমাদের নবী? বলেন, উনি কি আমাদের একা নবী? না। আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, আপনি শুধু আরবদের নবী না, আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মুসলমানদের নবী না। আল্লাহ একথা বলেন নাই কুল ইয়া আইয়ুহাল মুসলিমিন, মুসলমানদের নবী, বরং আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতির নবী। সুবহানাল্লাহ। এক একটা নবী এক একটা এরিয়ার মধ্যে এসেছেন, কিন্তু আমার নবীর কোনো এরিয়া নাই, কোনো বাউন্ডারি নাই। আমার নবী সমস্ত মানব জাতি, মানব দানব সকলের জন্য আমার নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে যখন আরম্ভ করেছেন, আল্লাহর নবী যাইয়া যখন বলতে আরম্ভ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওরে তায়েফবাসীরা বলিয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার যদি সাক্ষ্য দাও তাহলে তোমরা সফলতা অর্জন করবে, মানে তোমরা জাহান্নাম থেকে জান্নাতি হইয়া যাইবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী দাওয়াত দিতে আরম্ভ করে দিয়েছেন। তখন তায়েফবাসীর আল্লাহর নবীজিকে মানেন নাই, বরং আল্লাহর নবীকে ধাক্কা দিয়া 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 নবীজিকে বের করে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, 3টা জায়গার মধ্যে আপনার আমার নবীকে ওই জায়গার মধ্যে রক্তাক্ত করেছে। শরীরের মধ্যে সাদা কাপড় ছিল, রক্তে রঞ্জিত লালের লাল হইয়া গেছে। মারতে মারতে আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে।
তিনবার করে আল্লাহর নবী বেহুশ হয়েছেন। যে জায়গাটার মধ্যে তয়েফের বেঈমানেরা আমার আব্বা আপনার নবীকে মেরেছে, আমি গুনাহগার, ওই জায়গাটার মধ্যে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে, 2 বার আমি গিয়েছি। আরে মুসলমান, আমার আপনার নবীকে তারা 3টা জায়গার মধ্যে এত মারা মেরেছেন। আমি যখন জায়গাটার মধ্যে গিয়েছি, যাওয়ার পর আমার স্মরণ হয়ে গেছে, হাই রে আমার পয়গম্বর নবীজি গিয়ে জায়গার মধ্যে তার রক্তাক্ত করেছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা ছিল আল্লাহর নবীর সাথে। যায়েদ ইবনে হারেসা একবার সামনের দিকে যাইয়া তাদেরকে বলে, ওরে তায়েফবাসীরা কেন আমার পয়গম্বরকে মারো? উনি তো তোমাদেরকে গালিও দেই নাই, টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, কেন আমার পয়গম্বরকে তোমরা এইভাবে করে মারতে আছো? তোমরা কি জানো না আমার নবী এতিম, আমার নবীর মাও নাই বাবাও নাই, এতিম, কেন আমার পয়গম্বরকে মারতেছো? ওরে তায়েফবাসীরা মারিও না, মারিও না। যায়েদ ইবনে হারেসা একবার সামনের দিক দিয়ে যায়, আরেকবার পেছনের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে প্রতিহত করছে, পাথরগুলি আটকানোর চেষ্টা করছে। পাহাড় পরিচালনার ফেরেশতারা হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল হাজির হইয়া গেছে, পয়গম্বরের সামনে হাজির হইয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বর, তারা যে বিয়াদবি করেছে আমার আল্লাহ লক্ষ্য করেছে, আপনি অর্ডার করেন গো পয়গম্বর, আপনি আদেশ করেন তয়েফবাসীদেরকে, তাদেরকে উলট পালট করে দেওয়া হবে, তাদেরকে পাহাড় দিয়ে পিষে শেষ করে দেওয়া হবে। আমার নবী পয়গম্বর, আমার পয়গম্বর আরবি, ওই জিবরাইলের চেহারার দিকে তাকাইয়া, পাহাড় পরিচালনার ফেরেশতাদের দিকে তাকাইয়া বলে, হেরে পাহাড় পরিচালনার ফেরেশতারা, তোমরা গুসা হয়ে গেছো। হেরে জিবরাইল, তোমার চেহারা দেখতে বুঝতে পেরেছি তুমি রাগ হইয়া গেছো, গুসা হইয়া গেছো। হেরে জিবরাইল, হয়তো আমার আল্লাহ খুশা হইয়া গেছি, রাগ হইয়া গেছে রে, তোমার সাথে যদি কথা বলতে থাকি আর আল্লাহ যদি এদিক দিয়ে তয়েফবাসীদের উপরে গুসা হইয়া গজব নাজিল করে দে, আমি পয়গম্বর কার দরবারে যাইয়া, আমি পয়গম্বর কার দরবারে যাইয়া আমি দিনের দাওয়াত দিব? আল্লাহর দরবারে আমি 2খানা হাত উঠাইয়া দেই, আমার পয়গম্বর রক্তমাখা 2টা হাত কাঁপতেছে, আমার নবী 2খানা রক্তমাখা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন, হে গো মালিক, তারা তো আমাকে চিনে না, আমি যে তোমার পয়গম্বর। আল্লাহ তারা যদি চিনতো, জানতো, আমাকে আল্লাহ পাথর মারতো না। আয় আল্লাহ, জিবরাইলের চেহারা দেখে বুঝতে পেরেছি গো মালিক, তুমি গুসা হইয়া গেছো। আল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যদি ধ্বংস করে দাও, কার দরবারে যাই আমি দাওয়াত দিব? হে গো মালিক, তয়েফবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয় আমি আমার রসুলকে দুনিয়ার, হে গো নবী আমার, আপনাকে আমি দুনিয়ার জন্য শান্তির দূত বানাইয়া পাঠিয়েছি, রহমাতুল লিল আলামিন। আপনি এত করে পাথর মেরেছে, তথাপি আপনি তাদের জন্য বদদুয়া করেন নাই, উল্টা তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। এরে পয়গম্বরের উম্মত, এরে নবীর উম্মতের দল, সেই নবী আমাদের জন্য
এখনো রওজার মধ্যে শুইয়া শুইয়া কাঁদতে আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আমি আমার নবীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেন নবীকে অনুসরণ করো। কেন করব? এক নাম্বার কারণ, নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন দিনুল হক, সত্য ধর্ম দিয়া। দুই নাম্বার কারণ কেন অনুসরণ করব, আল্লাহ নবীজিকে দিয়েছেন উত্তম চরিত্র। তিন নাম্বার, আমার নবী হলো শেষ নবী। কি নবী? শেষ নবী। যাবেন না? মুরব্বী কই যা, মুরব্বী কই যা? মুরব্বী বেরিয়ে গেছে না? ৫,০০০ টাকা দিয়ে যাক গেরব আইয়েন, লিখিলাম ৫,০০০ দিতে। কেউ যাবেন না, আর ১০ মিনিট আমি সেরে দিবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমি আধা ঘন্টা বলেছি, আধা ঘন্টা আর বাকি আরো ১০ মিনিট আছে। ১০ মিনিটের মধ্যে সেরে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ১০ মিনিট ধৈর্য ধরে বসেন, কেউ এলোমেলো করবেন না, কেউ যাবেন না, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তৌফিক দিক বলি আমিন। যদি বলি আল্লাহুম্মা আমিন। কেন নবীজি অনুসরণ করব? ৩ নাম্বার কারণ, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এরে মুসলমান, আমার আল্লাহ বলেন ৩ নম্বরে কারণ কেন নবীজিকে অনুসরণ করব। আমার আল্লাহ বলেন আমার নবী তোমাদের কাহার পিতা নয়। এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা শানে নুজুল আছে, এখন বলবো না, সময় নাই, সময় সংকীর্ণ। আল্লাহ বলেন আমার নবী তোমাদের কাহার পিতা নয়। আমার নবী হইল রসুল। কেমন রসুল? শেষ রসুল, খাতামান নাবিয়্যিন, শেষ নবী। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির পরে আর কোন নবী আসবেনি? আল্লাহর নবী বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু কেউ যদি নবী হয়ে যেত, লাকানা উমর, উমরকে আল্লাহ নবী বানিয়ে ফেলতো। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছে হযরত উমরকে মিজাজে ওয়াহি বলা হয়। ওয়াহির মিজাজের একজন মানুষ। কোরআনের মধ্যে ২১ জায়গার মধ্যে হযরত উমরের কথার উপরে আল্লাহ ফাইসালা দিয়েছেন। ২১ জায়গার মধ্যে আয়াত নাজিল উনার পক্ষে হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ তাআলা শেষ নবী যে নবীজিকে একটা মোহর দিয়া, মোহরে নবুয়ত দিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই সিনা মুবারকের বাম সাইডে দিয়া মোহরে নবুয়ত ছিল, শেষ নবী ছিল, শেষ নবীর একটা সিল ছিল। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহর পয়গম্বরের ওই মোহরে নবুয়তটা ছিল পেছনের দিক দিয়া সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। পেছনের দিক দিয়ে কি ছিল? সিসি ক্যামেরা। আল্লাহর নবীর সামনে যেমন দেখতো, পিছনে এইভাবেই দেখতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হেরে আমার সাহাবীরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন হেরে আমার উম্মতের দল, আমি কবরে শুইয়া যাইব, আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না,
আল্লাহ দুইটা জিনিস মাফ করেন, একটা হলো হকুল্লাহ, আরেকটা হকুল ইবাদ। একটা বান্দার হক, একটা আল্লাহর হক, দুইটা জিনিস আল্লাহ মাফ করেন না। আল্লাহর হক কোনটা? আল্লাহর সাথে অংশ স্থাপন করলে, শিরিক করলে, কি করলে বলেন, কি করলে? শিরিক করলে। আরে মুসলমান, আল্লাহর সাথে যদি শিরিক করে এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন আমার সাথে অংশ স্থাপন করবে না, নিশ্চয়ই শিরিক হলো জুলুম। এরপরে বলেছেন আযীম, জুলুমও বলেছেন আযীমও বলেছেন। মানে সবচেয়ে থেকে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, এটা মাফ করবেন না। আরেকটা হলো বন্দার হক। কার হক? বন্দার হক। হুজুরে আমার কাছে 1 লক্ষ টাকা আমানত রেখেছে, হুজুর আর আমি ব্যতীত তৃতীয় কেউ জানে না, জানে আল্লাহ, ঠিক কিনা বলেন? 1 মাস পরে বলে আমার টাকাটা দেন। আমি বললাম কি এর টাকা দিলেন? মানে ওনার আমানত যেটা ছিল সেটা মেরে দিয়েছে। এই জিনিস আল্লাহ মাফ করবেন না। যদি হুজুরে আমাকে না মাফ করে, এই গুনাহ আমার আল্লাহরও বিধান নাই মাফ করার, যদি বন্দা না মাফ করে। বন্দার কাছে ক্ষমা চাইতে হবে। একটা আপনি ফানির লাউ কিনলেন, কেল লাউ, ফানির লাউ, আমাদের দেশে লাউ বলে, কদুও বলে, এটা কিনলেন, কিনা সেরা বাজার থেকে যাচ্ছেন, আরে দৈন্যা ফাতা তো আনতা মনে নেই রে বা, দৈন্যা ফাতা ছাড়া তো শীতের দিনে এখন স্বাদ হইতো না, মজা হইতো না। এখন আপনি জমিন দিয়ে যাচ্ছেন, সলিমুদ্দির ক্ষেতের মধ্যে দৈন্যা করে রেখেছেন, যাক দুল্লা নিয়ে যাই, এখান থেকে কিছু নিয়ে নিলেন। সলিমুদ্দি জানে না, তার হকটা নষ্ট করলেন। এই যে ফানির লাউটার সাথে আপনি দৈন্যা পাতা 5 টাকার হোক আর 10 টাকার হোক আর 50 টাকা দিয়ে কিনে আছেন ফানির লাউ, পুরাটা হারাম। কি হলো? 10 টাকার দৈন্যা পাতায় পুরাটারে কি করলো? হারাম বানাইলো। এই বন্দার হক আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীরা, আমি কবরে শুইয়া যাইব, অতএব বন্দার হক আল্লাহ মাফ করবেন না। তোমরা যদি আমার কাছে কেউ যদি কোনো পাওনা থাকো, কেউ কারো মনে যদি আমার ব্যাপারে কষ্ট থাকে, তাহলে তোমরা কাসাস আদায় করে নাও অথবা আমাকে ক্ষমা করে দাও। একজন সাহাবী হাত উঠাইয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটা যুদ্ধের মধ্যে আপনার তরবারিটা আমার পেছনে লেগে গিয়েছে, ওগো পয়গম্বর, আমি রক্তাক্ত হয়েছি, অতএব আমি চাই এই কাসাসটা আদায় করে বদলাটা নিয়ে বন্দার হকটাকে আমি আদায় করার জন্য। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হ্যাঁ রে বেয়াদব, কত বড় সাহস! আমি জীবিত থাকতে ওমর এটা হইতে দিব না, তোর গর্দানটা আমি আলাদা করে দিব। আল্লাহর নবী ডাক দেবেন, হ্যাঁ ওমর থামো, আমি চাই না বন্দার হক লইয়া আমি কবরে শুইয়া যাই, অতএব তার কাসাসটা তাকে আদায় করতে দাও। ওই সাহাবী পেছনের দিক দিয়ে আসিয়া আল্লাহর নবীকে বলে, ওগো পয়গম্বর, যেই সময় যুদ্ধের মধ্যে ছিলাম আমার গায়ে জামা ছিল না, অতএব আপনার জামাটা উঠান, আমি কাসাসটা আদায় করি। যেই মাত্র আল্লাহর নবী জামা মুবারকটা উঠাইলো, ওই সাহাবী আল্লাহর নবীর ওই মোহরে নবুতের মধ্যে চুমু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার পায়ের মধ্যে আমার মার জান কুরবানি, আমার বাবার জান কুরবানি, আমার জান আপনার
পায়ের মধ্যে কুরবানি করলাম। ওগো পয়গম্বর, আমি বাহানা করার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের আশা গো নবীজি, আমার আপনার মোহরের মধ্যে চুমু খাইয়া আমি আমার জীবন ধন্য করব পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, যদি বাহানা না করতাম আপনি আমাকে দিতেন না আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হরে আমার সাহাবী, তুমি মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছো, বরং তোমার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে ফেলেছো। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে গুমের করে আল্লাহর নবীর জিয়ারত নসিব করে দেয়। জোরে জোরে বলি আমিন। 3 নাম্বার, কেন অনুসরণ করবো? ফাত্তাবিউনি, কেন অনুসরণ করব? নবীজি হইল কি নবী? শেষ নবী। কি নবী? শেষ নবী। 4 নাম্বার, কেন অনুসরণ করব? সাহিবুল কাউসার, কাউসারের মালিক। কাউসার দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। অন্য কোনো নবীকে কাউসার দিয়েছে? বলেন, দিয়েছে? কাউসার অন্য কোনো নবীকে দিয়েছে? না। মা হুয়া কাউসার, কাউসার কি? এটা জিনিসটা কি? কাউসার কি আমাদের দেশে কাউসার আহমেদ, কাউসার মিয়া? কি? মাইল জান্নাত, জান্নাতের একটি পবিত্র পানি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মেশকো জাফরান থেকে আরো সুঘ্রাণ হবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসার দিবেন। আর যে নাকি একবার পান করবেন, আল্লাহ তাআলার এই কঠিন আযাবের মধ্যেও আপনার আমার পানির পিপাসা হবে না, সূর্য আছে কিনা সেটাও বুঝতে পারবেন না, আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, নিশ্চয় হে গো নবী, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। এর নবীর উম্মতের দল, এমন একটা মুসিবতের সময় আল্লাহ তাআলা এই কাউসারটা নবীজির হাতে পান করাইবেন। মানুষের মাথার উপরে সূর্য এসে যাইবে। বর্তমান সূর্যের মুখ একটা, ওই সময় 12টা পাওয়ার নিয়ে সূর্য হাসরের ময়দানে নাজিল হবে। আল্লাহু আকবার। তামার জমিন হইয়া যাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হাসরের ময়দানে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে
বেঈমানদেরকে লক্ষ্য করে বলবেন, হে বেঈমানের দলেরা, তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হইয়া যাও। যারা জুলুমকারী, অত্যাচার, ওই সমস্ত মানুষগুলি আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। হাসরের ময়দানে 70,000 ফেরেশতারা জাহান্নামকে টানিয়ে রাখতে পারতেছে না। 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগাইয়া তাকে টেনে টেনে রাখতে পারতেছে না। রেল শিকান বাড়াইয়া গুসায়ে হাসরবাসীদেরকে খাওয়ার জন্য আসবে। আল্লাহর নবী অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবে, রব্বি নফসি, রব্বি নফসি, হে গো মালিক আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু একজন বলবে, আল্লাহ রব্বি হাবলিয়া উম্মতি, হে গো মালিক আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও। আল্লাহ যেভাবে জাহান্নাম রেল শিকান বাড়াইয়া আসতেছে, মনে হয় আমার গুনাহগার উম্মতদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে, আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ সকল নবীকে তুমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা একটা দুনিয়ার মধ্যে একটা দোয়া করার জন্য স্পেশালি একটা তাদেরকে আল্লাহ তুমি স্পেশালি দোয়া করার জন্য একটা দিয়েছো। আল্লাহ তাআলা সকল নবীরা দুনিয়াতে সেটা শেষ করে গেছে, আমি শেষ করি নাই। আল্লাহ আজকে বিপদের দিন, আল্লাহ আমার উম্মত আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ যেভাবে জাহান্নাম রেলি শিকান বাড়াইয়া আসতেছে, এগো মালিক মনে হয় আমার উম্মতগুলিকে গিলে খেয়ে ফেলবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তার একটা কুদরতি পানি নবীদের হাতে দিবেন, হে গো পয়গম্বর আপনি কাঁদবেন না। দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি রওজার মধ্যে শুইয়া শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন, হে গো পয়গম্বর আজকে আপনার কান্নার সময় নয়। আল্লাহ আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে একটু পানি দিলাম, জাহান্নামের দিকে ছিটান। আল্লাহর নবী জাহান্নামের দিকে ছিটানোর পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। হে গো মালিক এটা কেমন পানি? আল্লাহ যে পানি দেওয়ার পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। আল্লাহ এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? গো আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে গো পয়গম্বর এটা আপনার হাউজে কাউসারের পানিও নয়, আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এগো নবী আমার তারা গুনাহ করে করে আমি মালিকের দরবারে যখন কেঁদেছি, আমি আল্লাহ তাদের গুনার পানিগুলি আমি আল্লাহ জমাইয়া রেখে দিয়েছি জাহান্নামকে নিবানোর জন্য। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, জাহান্নামকে নিবাইতে হইলে দুনিয়ার কোনো পানি নয়, চোখের পানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হেরে আমার গুনাহগার বান্দারা বান্দিরা, নিজেদের নফসের উপর জুলুম করেছো। জুলুম করতে 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 গুনাহ করতে করতে পাহাড় পর্বত পরিবার গুনাহ করেছো, সাগরের পানির নেই ফেনার নেই গুনাহ করেছো। লা তাকুনা তুমি রহমাতিল্লাহ,
আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাইও না। যদি তওবা করো জীবনের গুনাহগুলোকে লক্ষ্য করিয়া, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে জমাইয়া সবগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন গুনাহ করো কাঁদো, আমি আল্লাহকে যখন তখন ডাক দাও, জানো কি আমি আল্লাহ তোমাদের কত কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে আমার বান্দা বান্দিরে, এই যে শারীরকটা দেখতেছো, তোমার গাড়ির কাছে যে শারীরকটা আছে, এরে আমার বান্দা বান্দিরা, এই শারীরকের চাইতে আরো আমি তোর কাছে। তুই জীবনে গুনাহ করেছিস, অপরাধ করেছিস, যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার আল্লাহ হবেন হাকিম, আর নবীজি হইবেন উকিল। সুবহানাল্লাহ। নবীজি হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাইয়া করাইয়া উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসরের ময়দানে পাগল পারা হইয়া যাইবেন, একবার দৌড় মারবে ও হাউজে কাউসারের গুড়ায়, আরেকবার মিজানের গুড়ায়, আরেকবার পুলসিরাতের গুড়ায়। আল্লাহর নবী পেরেশান হইয়া যাইবেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। বাচ্চাওয়ালা মুরগি যেভাবে করে বাচ্চা নিয়া জমিনের মধ্যে বিচরণ করে, বাচ্চা একটা নেওয়ার জন্য কাক আসিয়া বাচ্চাকে হামলা করে নেওয়ার জন্য, আরেক দিক দিয়ে আসে মুরগিওয়ালা মুরগিটার বাচ্চা নেওয়ার জন্য, আরেক দিক দিয়ে চিল আসে, আরেক দিক দিয়ে শ্রীকাল আসিয়া হামলা করে। মা বাচ্চাওয়ালা মুরগিটা একবার দৌড়ানি দেয় ও কাককে, আরেকবার দৌড়ানি দিয়ে সিলকে, আরেকবার দৌড়ানি দিয়ে শ্রীকালকে দৌড়ানি দিয়া দিয়া বলে, এরে আমার সন্তানেরা, তোমরা ভয় পাবা না। তার বাসা দিয়ে টক 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 করে তার বাসা দিয়া বলে, আসো আমি মায়ের পাখার নিচে চলে আসো। পাখার নিচে আসার পর মা বা মুরগিটা বলতে থাকে, এরে আমার সন্তানেরা ভয় পাবা না, আমি মা তো তোদের কাছে আছি, ভয় পাবা না। আমার জীবন থাকতে একটা সন্তান আমি দিব না ওই কাকের মুখের মধ্যে যাওয়ার জন্য, একটা সন্তান আমি দিব না মা সিলের মুখের মধ্যে যাওয়ার জন্য, একটা সন্তান আমি দিব না ওই শ্রীকালের মুখের মধ্যে যাওয়ার জন্য। প্রথমে আমার জান কুরবান করব, তারপরে তোমাদেরকে দেব। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর নবী পাগল পারা হইয়া যাবেন, একবার দৌড় মারবে পুলসিরাতের গুড়ায়, আরেকবার ওই হাউজে কাউসারের গুড়ায়। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহর নবী জান্নাতের মধ্যে পা রাখবেন না। সুবহানাল্লাহ।